আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিকে সংক্রান্ত আলোচনা। শুরুতেই বলে রাখছি, তিনি হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এবার আসা যাক রাষ্ট্রপতি নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। প্রথমত, রাষ্ট্রপতি নির্বাচনটা সম্পন্ন হয়েছে 20 আগস্ট 2026। কোথায়? জাতীয় সংসদ ভবনে। হ্যাঁ, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে 349 জন, টোটাল 349 জন সংসদ সদস্য এটাতে ভোট প্রদান করতেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এস.এম. নাসির উদ্দিন, যিনি কিনা ফলাফল ঘোষণা করছিলেন। এবার আমরা একটু করে ফলাফলটা নিয়ে জানার চেষ্টা করি। ফলাফল বেসিক্যালি দুইজন প্রার্থী ছিলেন। একজন ছিলেন বিএনপি থেকে, আরেকজন ছিলেন 11 দলীয় জোট থেকে। সো এখানে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির একজন প্রার্থী ছিলেন। তিনি 255 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ পেয়েছেন 88 ভোট। কেমন? এরপর আসা যাক, আমরা ওনার রাজনৈতিক জীবন সম্বন্ধে একটু করে জানার চেষ্টা করব। প্রথমত, উনি বিএনপির মহাসচিব ছিলেন কয় বছর? অলমোস্ট 15 বছর প্লাস। 2011 সালের 20 মার্চ থেকে 13 আগস্ট 2026 পর্যন্ত তিনি বিএনপির মহাসচিব ছিলেন। এরপর তিনি মন্ত্রী ছিলেন। রিসেন্টলি তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার আগে কিন্তু উনি মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। উনি বেসিক্যালি স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেসিক্যালি 2026 সালের যে নির্বাচন, এর মাধ্যমে 17 ফেব্রুয়ারি 2026 থেকে 20 আগস্ট 2026 পর্যন্ত। এরপর উনি ওনার দলীয় পদ এবং মন্ত্রীর পদ থেকে, দুটো পদ থেকে কিন্তু উনি অব্যাহতি নিয়েছেন। এরপর আসা যাক, উনি এর আগেও কিন্তু দুইবার মন্ত্রী ছিলেন। একবার ছিলেন কৃষি প্রতিমন্ত্রী, আরেকবার ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। ওইটা কখন? ওটা একটা ছিল 2001 থেকে 2005 পর্যন্ত, আরেকটা ছিল 2005 থেকে 2006 পর্যন্ত। এরপর আসা যাক, ওনার সংসদ সদস্য ছিলেন উনি কখন? উনি এর আগে 3বার, টোটাল এই নিয়ে 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার 15 ফেব্রুয়ারি 1996 থেকে 30 মার্চ 1996 পর্যন্ত প্রথমবারের মতো উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারপর 10 অক্টোবর 2001 থেকে 2006 পর্যন্ত দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, এবং তৃতীয় মেয়াদে এই বছর 17 ফেব্রুয়ারি 2026 থেকে এখন পর্যন্ত উনি সংসদ সদস্য হিসেবে আছেন। ওনার নির্বাচনী এলাকা বেসিক্যালি ঠাকুরগাঁও 1 আসন। ঠিক আছে। এরপর আসা যাক ওনার চাকরি জীবন বা ওনার কর্মজীবন সম্বন্ধে যদি আমরা বলতে চাই একটু করে। উনি কিন্তু 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কী করছিলেন? শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজ অর্থনীতি বিভাগে উনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। সো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।